কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসককে হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার এবং চিকিৎসকদের কর্মস্থলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করা চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা 5 দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন। রোববার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এবং সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার বৈঠক করে। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি শাহতালাল মাহমুদ দিহান বলেন, কক্সবাজারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমাদের সাথে বৈঠক করে আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ আমাদের সাথে সহমর্মী হয়ে আমাদের এখানে এসে ঘটনাটা একটা ন্যাক্কারজনক ঘটনা পুরো বাংলাদেশের ডাক্তার সমাজের জন্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা এখানে এসেছেন। আমাদের যে চলমান কর্মবিরতি অব্যাহত ছিল এবং আমরা আমাদের ডাক্তারদের পক্ষ থেকে এখন যেহেতু ওনারা আশ্বাস দিয়েছেন, জেলার সর্বোচ্চ পর্যায়ের পুলিশ সুপার এসেছেন, কর্মকর্তা এসেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন, আমরা দুপুর 3টা থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি। 5 দিনের একটি সময় দিয়ে ওনারা আমাদেরকে 5 দিনের ভিতর আসামি বা মামলার কি অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য কি গ্রহণ করা হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন। এই গত কয়েকদিন আমাদের ঘটনার পর থেকে আমরা ইনডোরে যেহেতু ঝামেলা হয়েছিল, ইনডোরে চিকিৎসা সেবা বন্ধ ছিল। কিন্তু চিকিৎসা সেবা বন্ধ ছিল বলতে যেসব রোগী একদম মৃত প্রায় ছিল আমরা সেসব রোগী রিসিভ করেছি। আপনারা আমাদের এখানে ডাটা বোর্ড আছে, ডাটা বোর্ড সহ চেক করলে ওখানে আপনারা দেখতে পারবেন যে আমরা আইসিইউতেও এর মধ্যে এই ঝামেলার মধ্যে রোগী ভর্তি নিয়েছি এবং এখানে কয়েকটা ডেলিভারি সহ হয়েছিল। অন্য জেনারেল যেটা ছিল অন্য সময় যে স্বাভাবিক চিকিৎসা সেবা সেটা বন্ধ ছিল, কিন্তু জরুরি সেবা যেটা সেটা চালু ছিল। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, হাসপাতালের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে তাৎক্ষণিক ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই সরকারকে। তাৎক্ষণিকভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগের ফলে আমরা এখানে তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়ন আনসার মোতায়েন করতে পেরেছি। এই মুহূর্তে 12 জন আনসার এখানে, তারা 6 জন অস্ত্রধারী এবং 6 জন লাঠিবাসী নিয়ে তারা ডিউটি করছেন। পাশাপাশি আমাদের এখানে পুলিশের একটা পার্মানেন্ট ডিপ্লয়মেন্ট হয়েছে, তারা সার্বক্ষণিক একটা টিম আছেন আমাদের। এভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। পাশাপাশি আমাদের টহল, পুলিশের যে নিয়মিত টহল সেটি আছে, আমাদের যৌথ বাহিনীর বিভিন্ন বাহিনীগুলোর যে টহল সেটিও নিয়মিতভাবে আছে। এবং আমরাও আমাদের সহকর্মীদের সাথে আমরা এখানে তাদেরকে দেখতে আসছি, তাদের নানাবিধ যে সমস্যাগুলো সেগুলো শুনছি। পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, ঘটনাটি ঘটার পরপরই আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। ঘটনাটা আমি যোগদানের পরের দিনই ঘটে। আমরা সাথে সাথেই এই ঘটনা সেন্সিটাইজ হয়ে মামলা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি নাই। আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করে 4 জনকে আমরা গ্রেপ্তার করছি। ফার্স্ট আওয়ারে দিনের 2 জনকে এবং সন্ধ্যার দিকে 2 জনকে, 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই বিষয়ে একটা মামলা হয়েছে। আর একটা সাপ্লিমেন্টারি অভিযোগও আমাদের এসেছে, সেই মামলার সাথে আমরা ট্যাগ করে সেটা তদন্ত করছি। এবং ভিডিও ফুটেজের মধ্যে গুরুত্বপূর্ণ যে এই ছিল অভিযুক্ত যারা আছেন, এর মধ্যে 1 জন এখানে আমরা পেয়েছি, আর যে বাকি 4 বা 5 জন এরকম আছে, আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনবো। এটা আমরা মূল আসামি একজন আটক করতে পেরেছেন? না, 2 জন আটক আছে। 2 জন আটক আছে, আর বাকি যে আসামিগুলো আছে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। নিউজ ডেস্ক, সিসিএন।